এক বান্ডিল চাবি বিড়ি আর আনে দিল তাড়াতাড়ি বলে বনই বসে বসে টান ও যে বসে নিয়ে ও যে বসে নিয়ে আরাম করে আমরা টানি হে শিকারে তার সঙ্গে ঠান্ডা বানিয়ে দিল। হ্যাঁ গো তো মানে কি বলবো এটা বড় সালার বটে, পুরো বড় দাদাটা বটে গো। এ বললে তখন বসে নিয়ে দিব দিব পয়সা যদি নাই পায় তো চাল ভিজায় শিলে মাঠে দুটি পিঠাই করে দে, ওইটা নিয়েই যাব, তাও ফুলিনটাকে দেখতে যাব। দুটি যেন পিঠা করে আমার জন্য সাথে ফুলিন কত আশায় আছে, ধৈর্য ধর, পাইরান যাইস না, আমি দিব তোকে, তুই সুন্দর থাক। যখন যখন এই বৌদিকে যখন আমরা দু ভাই দেখতে যাই, বুঝলেন, সেই পূর্বের কথাটা বলছি, যখন দেখতে যাই তখন কি কি ঘটনা ঘটেছিল সেইটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বলবো না কি গো, বলবো? কোনো বলতেই বলছে না, বলবো? তুমি দাদা হ্যাঁ মনের কথা বলবো করে, এই তো আমার বড় দাদা আছে, বলবো? তুমি বলছি এই কি দাদা হ্যাঁ মনের কথা বলবো করে, আর বিহা করা 2 মাস পরে গেছিলাম শ্বশুর ঘর বেড়াইতে, আর আছে আমার 3টা শালি, বলে জামাই দাদা কখন আলি কখন আলি, তখন আমি বলছি এখন আলি এখন আলি। জলের ঘটি দিল যাইতে যাইতে, দাদা হ্যাঁ মনের কথা বলবো করে, আর বিহা করা 2 মাস পরে গেছিলাম শ্বশুর ঘর বেড়াইতে, আর আছে আমার 3টা শালি, বলে জামাই দাদা কখন আলি কখন আলি। জলের ঘটি দিল যাইতে 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 হাগো যাবার সময়টাই ভালো করে বলো, যাইতে নাই তো কি যাইতে যাব, বলো না মার, আমরা তো যাইতেই যাই। কে জান জামাই কে তো শ্বশুর ঘরে যাতে নাকি না যাতবে কে, ও যে পা ধুইয়া যখন ঘরকে সময়, ও যে পা ধুইয়া যখন ঘরকে সময়, আমার শাশুড়ি মা বলে বৈশ জামাই বৈশ জামাই, একটা সাথে জামাই নো বিছান দিল খোল দিয়া কাঁথা, ও যে পা ধুইয়া যখন ঘরকে সময়, আমার শাশুড়ি মা বলে বৈশ জামাই বৈশ জামাই, বিছান দিল খোল দিয়া কাঁথা, আর পা বালিশ আর মাথা বালিশ, আর 16 দিনটাই বলে দাদা তুই কখন আলিস, বলে দেন ঘরের ভালো মন্দ কথা। তখন দোকান থেকে ছোট সালাই সিগারেটের দিয়া সালাই এনে দিল, এক কুটুম কড়া মিঠা পান, আর এক বান্ডিল চাবি বিড়ি আর আনে দিল তাড়াতাড়ি বলে বনই বসে বসে টান ও যে বসে নিয়ে আরাম করে আমরা টানি হে শিকারে
তার সঙ্গে ঠান্ডা বানিয়ে দিল। হ্যাঁ গো এই তো মানে কি বলবো, এটা বড় সালার বটে। পুরো বড় দাদাটা বটে গো। এ বললে বোন তখন বসে নিয়ে আরাম করে আমরা টানি হে সিগারে। ওই তখন ছোট শালিটাই গরম সুজি আনে দিল এক প্লেট। তখন ছোট শালিটাই গরম সুজি আনে দিল এক প্লেট। আমরা টানি হে সিগারে। সিগারে তখন ছোট শালিটাই গরম সুজি আনে দিল এক প্লেট। তখন ছোট শালিটাই গরম সুজি আনে দিল এক প্লেট। দাদা এই আছে আমার তিনটা শালি, তাদের আমি নাম বলি। একটার নাম জরদা, একটার নাম মিষ্টি, আর একটার নাম কড়া মিঠা, আর একটা গড়ি একটা কালো, আর একটা মাগুর মাছের মেচের মতন মেচ মেচা। হ্যালো দাদা এই আছে আমার তিনটা শালি, তাদের আমি নাম বলি। একটার নাম জরদা, একটার নাম মিষ্টি, আর একটা নাম কড়া মিঠা, আর একটা গড়ি একটা কালো, আর একটা মাগুর মাছের মেচের মতন মেচ মেচা। মাগুর মাছের মেচের মতন থাকে নাকি? হ্যাঁ গো মনে হয় চলার জুত নাই। দেখি মাগুর মাছের মাছ থাকে তখন কি হয়? ভেড়া দাঁতন দিয়ে ধোয়া দেবে। ওই দাদার বউটা যখন বড় দমে সাক্ষী ছিল তখন কথাই বলতো না দু ভাইকে। হ্যাঁ হ্যাঁ বাবা মানে কোনো না যদি এমনি ঘুষাই পাইলাই তো সেই আইলাই না ঘরটাকে। ওই আমার বউটা যখন লতন ছিল কথা বলতো না লাজে। ওই দাদার বউটা যখন, ওই আমার বউটা যখন লতন ছিল কথা বলতো না লাজে। ও যে সময় পালে, ও যে সময় পালে চুপে চুপে কথা বলতো হে সাঁঝে। তখন সময় পালে চুপে চুপে কথা বলতো হে সাঁঝে। কথা বলতো নাই লাজে। চুপে চুপে কথা বলতো হে সাঁঝে।
দাদা হে চান করতে যখন যাই বাঁধে আর তেলে সাবানে গামছা কাঁধে, তখন শ্বশুর ঘরে মাংস রাঁধে, আলু পোস্ত ধোয়া কলাই ডাল, আর খাইতে দিলে যতন করে, বলছে এসেছ জামাই 2 মাস পরে, আজ থাইকে লাও চলে যাবে কাল। যখন আমরা নতুন যাই শ্বশুর ঘর, তখন কি বলে শ্বশুর শাশুড়ি, এগো জামাইটা আইলো তো কালেই ঘর যাবে, কিন্তু জামাইটার মন নাই যাব বলে। শ্বশুর ঘর আইলে কি বলে, সে দিনা 5, 6, 10 থাকব, আরাম করব। তো জামাইটাকে বলছে গো বাবুর মাই, বলছে কাল তো জামাই বিটি চলে যাবে, তো বলছে মুরগাটাকে আজ মারিয়ে দিয়া যাক, কেন দেখ কাল চলে গেলে খাইতেও পাবে না। জামাইটা বলছে বাপ ইয়ার ঘরেও কেউ আর আসে রে, বলি 5 দিন থাকবো, তো বলছে কালেই যাবে। শ্বশুর শাশুড়িটাও বলছে তো দেখবে যেদিন এই মাংস ভাত হইবে তারপরে দিনেই কিন্তু বিদায় হবে। কি সত্যি ঘটনা না? সেই লেভেলে শাশুড়ি ছিল, তো ভালো শাশুড়ি ছিল, বলতেছিল এখন না কদিন থাকুক, বলছে দূর তুমি জানো নাই, বলছে জামাই বলছে কুলিয়ে মেনহাইতে ছিল, বলছে দমে কাজ আছে জামাইটা, কিন্তু জামাইটা ঘুরেই খায়, ঘুরেই খায়, যাইতে খুঁজছে না, কিন্তু বাধ্য যাইতে হবে, যে মুরগা মারিয়ে দিয়েছে। দাদা হে চান করতে যখন যাই বাঁধে, তেলে সাবানে গামছা কাঁধে, তখন শ্বশুর ঘরে মাংস রাঁধে, আলু পোস্ত ধোয়া কলাইয়ের ডাল, আরে খাইতে দিল যতন করে, বলছে এসেছ জামাই 2 মাস পরে, আজ থাকে লাও চলে যাবে কাল। ও যে ভাবি গুনি দেখি শুনি, অধম সুদন ভনে ও যে ভাবি গুনি দেখি শুনি, অধম সুজন বনে গায়। ওর 3টা শালি, শালি গিলাই বারণ করুক না, কিন্তু ওই যে শ্বশুর শাশুড়ি আগেই বিদায় করছে। ওর 3টা শালি বারণ করে থাকি নহে যায়, ওর 3টা শালি বারণ করে থাকি নহে যায়। করে থাকি নহে যায়, আমরা যখন আসতে ছিলি তখন বড়া বাজারে আমাদের এক দাদাকে পাইছিলি, তো বলছে কি, বলছে ভাই রে, বলছে তোর ফুলিনটাই তোকে যাইতে বলেছে। কেন তোমার সাড়ুর ভাই নাই পাইছিল? না ও পাঁচরু বললো, ও কোনো বলেছিল না, তো বলছে ভাই রে তোর ফুলিনটাই যাইতে বলেছে, বুঝে আমাকেও বুঝে ফোন করেছে, তো কি জন্য যাইতে বলেছে, আমারটাই যদি ফোন করেছি তো লাগে নাই, কিন্তু ব্যালেন্স ছিল না, তো সেই কথাটাই কিন্তু
ফুলিনটাই কি বলতেছিল সেই কথাটাই আমি বলে দিছি। দেখা যাক যদি কিছু পয়সা টয়সা হয় তো পয়সা টয়সা নিয়ে ফুলিনটার কাছে যাবই, নাই তো হইলই। তো যাক, শুনগো বলি বাবুর মা, আমার পয়সা পাতি কিছুই না, এগুলাই হবে নাই দাদা। 350 রিচার্জে তার গাড়ি ভাড়া সন্দেশ আছে। শুনগো বলি বাবুর মা, আমার পয়সা পাতি কিছুই নাই। ফুলিনটাই ফোন করেছে, কি কারণে টুকু हमके যাতে বলেছে। ফুলিনটাই ফোন করেছে, আর কি কারণে টুকু हमके যাতে বলেছে। ফুলিনটাই ফোন করেছে, আরে কি কারণে টুকু আমাকে যেতে বলেছে। বা বেটা রে, সুখে থাকবা, পড়াশোনা কর, ভালোভাবে পড়াশোনা কর। দেখতে বটে গরানারা, যেমন পূর্ণিমা চাঁদের পারা। এগো দেখতে বটে গরানারা, যেমন পূর্ণিমা চাঁদের পারা। ও যে দেখে আমার মন হরেছে, ও যে দেখে আমার মন হরেছে, আর কি কারণে টুকু हमके যাতে বলেছে। দেখে আমার মন হরেছে, কি কারণে টুকু हमके যাতে বলেছে। কারণে টুকু हमके যাইতে বলেছে। শঙ্করের মনের আশা তুমি না করো কোনো আশা। বলছি আমি যে কোনো উপায়ে যাব, পয়সা যদি নাই পাই তাও যাব। শঙ্করের মনের আশা তুমি না করো কোনো আশা। দুটি দেন পিঠা করে দিব পয়সা যদি নাই পায় তো চাল ভিজায় শিলে বাটে দুটি পিঠাই করে দে, ওটা নিয়ে যাব, তাও ফুলিনটাকে দেখতে যাব।
দুটি যেন পিঠা করে আমার জন্য সাধের ফুলিন কত আশায় আছে। ধৈর্য ধর, পাইরান যাইস না, আমি দিব তোকে, তুই সুন্দর থাক। দুটি দেন পিঠা করে আমার জন্য সাধের ফুলিন কত আশায় আছে। মাথায় ধরিস না, দিয়ে দে, মাথায় কি পাবি হাতে। আরেকখানা কিন্তু আমরা ঝুমুর করব, তারপরে কিন্তু সমাপ্ত করব, ঠিক? হ্যাঁ, ওই রাগটা ভাঙার জন্য একটা আমি ঝুমুর করে দিয়েছি, যেমন ছাড়েন আজ যাহাই, ওইটাই তো ঠিক। ওই যে প্রেম প্রীতি ভালোবাসা